আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। প্রিয় দর্শক, কেমন আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার অশেষ মেহেরবানিতে আমি ভালো আছি। তো প্রিয় দর্শক, আজকে আপনারা থাম্বনেল দেখে বুঝেছেন যে আমরা কি কাজ দেখব। সেটা হলো আমরা কিভাবে আমাদের ডেস্কটপে আপনার কম্পিউটার স্ক্রিনে যে কোনো সফটওয়্যার বা অ্যাপ্লিকেশন আমরা শর্টকাট করে নিয়ে আসতে পারি। এটা অনেক সময় প্রয়োজন পড়ে। আমি স্ক্রিন দেখাচ্ছি আপনাদেরকে। তো যাই হোক, আমরা ভিডিওটা শুরু করার আগে, যেহেতু মাহে রমজান মাস চলতেছে, আজকে রমজানের ফার্স্ট সিয়াম আমরা আজকে পালন করছি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে প্রথম কথা হলো রমজানের শেষ পর্যন্ত বাঁচিয়ে রাখুন, যেন আমরা হায়াত দারাজ করুন, যেন আমরা রমজানের আমলগুলো করার মাধ্যমে আমরা নিজেদের গুনাহগুলোকে ক্ষমা করিয়ে নিতে পারি এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের সন্তোষভাজন অন্তর্ভুক্ত হতে পারি। আল্লাহুম্মা আমিন। তো আসুন আমরা আমাদের আজকের মূল ভিডিও শুরু করি। কম্পিউটার স্ক্রিনে আপনারা লক্ষ্য করুন যে এখানে দেখেন আমার কম্পিউটারে আপনার ডেস্কটপটার মধ্যে আপনার অনেকগুলো আইকন আছে, হ্যাঁ, বিভিন্ন সফটওয়্যার আইকন বা শর্টকাট এখানে দেওয়া আছে। তো ইন কেস যদি কোনো শর্টকাট আমি এখান থেকে ডিলিট করে ফেলি, সেই ক্ষেত্রে আমি সেটা কী করে আবার নিয়ে আসব, বা এখানে নতুন একটা শর্টকাট আমি কিভাবে এখানে অ্যাড করব। যেমন প্রথমত এখানে দেখেন দিস পিসি এআই কোডটা আনছে, তারপর রিসাইকেল বিন এটা এখানে আছে। তো এগুলো নিয়ে আসার জন্য আমাদেরকে যেতে হবে হলো এখানে মাউজের রাইট বাটনে ক্লিক করতে হবে। তারপর আমাদেরকে পার্সোনালাইজ এখানে যেতে হবে। তারপর যেতে হবে থিমে যাওয়ার পর আমাদেরকে যেতে হবে ডেস্কটপ আইকন সেটিংস। তারপর এখানে এমন একটা পপ আপ চলে আসবে। তো এখান থেকে দেখেন আমি এখানে দুইটাতে টিক চিহ্ন দিয়ে রেখেছি, রিসাইকেল বিন এবং কম্পিউটার। তো আমি যদি এখান থেকে কম্পিউটারটা উঠিয়ে দেই, তাহলে দেখবেন এখান থেকে এই জিনিসটা উঠে যাবে। আবার আমি যদি রিসাইকেল বিন উঠিয়ে দিই, তাহলে এটা উঠে যাবে। আমি যদি কন্ট্রোল প্যানেল উঠিয়ে দিই, তাহলে এটা উঠে যাবে। আমি ট্রাই করে দেখি। এই যে কন্ট্রোল প্যানেল ক্লিক করলাম, ওকেতে দিলাম, দেখেন কন্ট্রোল প্যানেলটা কিন্তু এখানে আর নেই। আবার এটা নিয়ে আসার জন্য আমরা এখান থেকে পার্সোনালাইজ এখানে যাব, তারপর আমরা থিমে যাব, তারপর আমরা ডেস্কটপ আইকন সেটিংসে যাব, তারপর এখান থেকে আবার এটা আমরা টিক মার্ক দিয়ে দিব। ঠিক তদ্রূপ এরকম কম্পিউটার চিহ্নটা যদি আমরা উঠিয়ে দিই, তাহলে এটা উঠে যাবে, হ্যাঁ, দিস পিসিটা উঠে যাবে। তো আমরা উঠাচ্ছি না, আমরা এখানে ওকে প্রেস করে দিচ্ছি। ওকে, আচ্ছা, ওকে। তারপর এখন আমরা যদি নতুন কোনো একটা আইকন এখানে অ্যাড করতে চাই, তাহলে আমরা কিভাবে অ্যাড করব, কিভাবে একটা শর্টকাট আমরা এখানে অ্যাড করব। অ্যাড করার জন্য সাপোজ যেমন আমি চাচ্ছি আইসক্রিম রেকর্ডার, এর শর্টকাটটা আমি আমার ডেস্কটপে অ্যাড করব। এটাকে অ্যাড করার জন্য আমাদেরকে যেটা করতে হবে, আমরা প্রথমত আইসক্রিম রেকর্ডারে যাব। আইসক্রিম রেকর্ডারের ফোল্ডারে আসলাম। এই যে এখান থেকে এসে আমরা এখানে যখন রাইট ক্লিক করব, তখন এখানে অপশন চলে আসবে। তারপর এখান থেকে আমরা মোরে যাব। মোরে গিয়ে আমরা ওপেন ফাইল লোকেশন এটা এখান থেকে করতে পারি। আবার এখানেও যদি আমরা রাইট ক্লিক করি, তাহলে এখানেও মোর অপশনটা আমরা পাবো। তারপর ওপেন ফাইল লোকেশন করার পর এখান থেকে আমরা দুইটা পদ্ধতিতে করতে পারবো। যদি আমরা রাইট ক্লিক করি, রাইট ক্লিক করার পর যদি আমরা সেন্ড টু ডেস্কটপ আইকন এখানে আমরা ক্লিক করি, তাহলে এটা হয়ে যাবে। অথবা আমরা যদি এখান থেকে এটা কপি করে, যেমন সাপোজ কপি করলাম, কপি করে এখানে এসে পেস্ট করে দিলাম, তাহলে কিন্তু এখানে এটা চলে আসলো। তো এটা আমি ডিলিট করে দিচ্ছি। ডিলিট করে দিয়ে আমি যদি আবার আপনাদেরকে এটা দেখাই, আইসক্রিম রেকর্ডার, তো এখন কপি পেস্ট না করে আমরা যদি সেন্ড টু ডেস্কটপ আইকন শর্টকাট, তাহলে দেখবেন শর্টকাট হয়ে গিয়েছে। এই যে শর্টকাট অলরেডি হয়ে গিয়েছে। তো এটা সুবিধা কি? এটা সুবিধা হলো আমরা চাইলে ওয়ান ক্লিকে যে কোনো সফটওয়্যার ওপেন করতে পারবো, তাই না? যেমন আমরা এখানে ক্লিক করলে এখন সফটওয়্যারটা ওপেন হয়ে যাচ্ছে। তো সহজেই কোনো সফটওয়্যার আমরা এখান থেকে ওপেন করতে পারি। তো আমরা বুঝতে পারলাম যে কিভাবে এই আইকনগুলো নিয়ে আসতে পারবো এবং কিভাবে যে কোনো সফটওয়্যারের শর্টকাট আমরা এখানে নিয়ে আসতে পারবো। তো আরও ওয়ে আছে এগুলোর। আচ্ছা, হ্যাঁ, তারপর আমরা যদি আবার দেখুন এখানে
আপনার টাস্ক বারে বিভিন্ন সফটওয়্যার আইকন দেওয়া আছে। টাস্ক বারে যদি আমরা কোনো সফটওয়্যার আইকন নিয়ে আসতে চাই তাহলে সেই ক্ষেত্রেও আমরা এখানে ক্লিক করব। ক্লিক করার পর এখানে আসবো। এখানে আসার পর সাপোজ আমি চাচ্ছি যে সাবলাইম টেক্সটটা আমি টাস্ক বারে নিয়ে আসতে চাচ্ছি, তাহলে আমি এখানে ক্লিক করব। ক্লিক করার পর মোর থেকে পিন টু টাস্ক বার এখানে ক্লিক করলে এটা এখানে পিন হয়ে যাবে। এই যে দেখেন টাস্ক বারে আমার এই সফটওয়্যারটা এখন চলে আসলো। আবার এখান থেকে রিমুভ করার জন্য আনপিন ফ্রম টাস্ক বার, এখান থেকে এটা রিমুভ হয়ে গেল। তো আজকের এই ছোট ভিডিওটার মাধ্যমে আমরা শিখতে পারলাম যে কিভাবে এখানে আমরা কোনো সফটওয়্যারের শর্টকাট আইকন নিয়ে আসতে পারি এবং সহজে আমরা আমাদের এই অ্যাপস বা সফটওয়্যারটা ওপেন করতে পারি। তো আজকের আমার এই ভিডিওটা যদি আপনাদের ভালো লেগে থাকে অবশ্যই আমার ভিডিওটা আপনারা লাইক করবেন এবং শেয়ার করবেন এবং সাবস্ক্রাইব করে পাশেই থাকবেন। আজকের মতো এখানেই, এবং সর্বশেষে আবার আল্লাহ রাব্বুল আলামিনের দরবারে দোয়া করছি যেন আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা যেই লক্ষ্যে আমাদেরকে রমাজান দিয়েছেন আমরা যেন সেই লক্ষ্য পূরণ করতে পারি এবং আমরা যেন আল্লাহ রাব্বুল আলামিনের খাস বান্দা হিসেবে নিজেকে গড়ে তুলতে পারি। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলা আমাদেরকে সেই তৌফিক দান করেন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।